হ্যালো বন্ধুরা, আপনাদেরকে আজকে একটা নতুন ভিডিও নিয়ে আলোচনা করছি আপনাদের সঙ্গে। সেটা হলো ভুবনেশ্বর এমসে যে ডাক্তার দেখাতে যাই, ডাক্তার দেখানোর জন্য যে কোন ডিপার্টমেন্টের কতকগুলো সিট থাকে, মানে টিকিট পাওয়া যায়। যেমন অনলাইনে পাওয়া যায় এবং কাউন্টার থেকে পাওয়া যায়। এবার কোন ডিপার্টমেন্ট টোটাল সিট কত, অনলাইনে কতগুলো পাওয়া যায়, ওআরএস যে অনলাইন রেজিস্ট্রেশন সিস্টেম যে অ্যাপস আছে অথবা ওয়েবসাইট থেকে যে বুকিং করা যায়, সেগুলোতে কতগুলো সিট দেওয়া হয় এবং কাউন্টার থেকে কতগুলো টিকিট দেওয়া হয়, তার ডিটেলস আপনাদেরকে আলোচনা করছি। যেমন কয়েকটা ডিপার্টমেন্টে খুব চাপ থাকে, সিট কম কিন্তু নতুন পেশেন্ট প্রচুর থাকে। যেমন নিউরোলজি, নেফ্রোলজি, আপনার জেনারেল মেডিসিন, গ্যাস্ট্রোলজি, এন্ডোক্রাইনোলজিস্ট, এই ধরনের ডিপার্টমেন্টগুলোর আপনার কতগুলো সিট টোটাল কাউন্টার থেকে কতগুলো দেওয়া হবে এবং আপনি কতগুলো অনলাইনে করতে পারবেন, তার ডিটেলস আপনাদেরকে আমি বলছি। দেখুন, আমি রিসেন্ট গেছিলাম, তো তার চার্টবোর্ড থেকে আমি একটা ইমেজ নিয়ে এসেছি, সেই ইমেজটা দিয়েছি এবং ডিটেলস বলে দিচ্ছি কোন দিন কোনগুলো দেখানো হয়, তার ডিটেলস বলছি। তো দেখুন, এবং সবগুলো আজকে বলছি না, আমি 6টা ডিপার্টমেন্টের কথা বলছি, বাকিগুলো আবার নেক্সট আরেকটা ভিডিও করে আপনাদের বলবো। তো দেখতে থাকুন, দেখবেন আপনাদের ওটা থেকে অনেকটাই উপকার হবে আশা করি। আর এর থেকে বেশি কিছু জানতে থাকলে আপনারা বলবেন, আবার কমেন্ট করবেন, আমি আপনাদেরকে আবার বলবো। তো এটা আজকে দেখুন কেমন লাগে, ভালো লাগবে নিশ্চয়ই, আপনাদের কাজে লাগবে। সোমবার যারা ডাক্তার দেখাতে যাবেন, রবিবার ছুটির পরে, তখন আপনাদেরকে যে সোমবারের যে লিস্টটা আছে সেই লিস্টটা আমি দিচ্ছি। দেখুন, নিউরোলজি নিউরোলজি ডিপার্টমেন্টে টোটাল নতুন পেশেন্ট দেখা হয় 60টা। এবারে অ্যাভেলেবল মানে কাউন্টার, যে কাউন্টারে যে আপনি লাইন দিয়ে যে 10 টাকার টিকিট করবেন, সেটা 46 আপনি কাউন্টার থেকে পাবেন। আর ওআরএস যে অনলাইন বুকিং করা হয় অ্যাপস থেকে অথবা ওআরএসের যে ওয়েবসাইট থেকে, সেটা আপনার 14 মানে 14টা। আর ইউরোলজি হচ্ছে টোটাল 75 নিউ, 60 অ্যাভেলেবল থাকে, কাউন্টারের জন্য রাখা হয়, আর বাকি অনলাইনে 15টা বুকিংয়ের জন্য দেওয়া হয়। নেফ্রোলজি আপনার টোটাল সিট 70টা, 58 অ্যাভেলেবল হচ্ছে আপনার কাউন্টারের জন্য, আর হচ্ছে ওআরএস যে অ্যাপস থেকে আপনার 12টা। আর জেনারেল মেডিসিন সবথেকে একটা বেশি সিট থাকে, কারণ পেশেন্টের চাপও বেশি থাকে। টোটাল 200 জন নিউ পেশেন্ট থাকে, তার মধ্যে 160টা আপনি কাউন্টার থেকে পাবেন, আর 40 এটা হচ্ছে আপনি অনলাইনে অ্যাপস থেকে অথবা ওয়েবসাইট থেকে করতে পারবেন। এন্ডোক্রাইনোলজি দুটো হয়, একটা থাইরয়েড আর একটা হচ্ছে সুগার। থাইরয়েডটা বলে রাখি, এখানে একটা থাইরয়েড আর সুগার একই দিন কিন্তু দেখা হয় না। এন্ডোক্রাইনোলজিস্ট ডিপার্টমেন্টে থাইরয়েডটা সোমবার আর বৃহস্পতিবার, থার্সডে, মন্ডে আর থার্সডে এন্ডোক্রাইনোলজি ডিপার্টমেন্টে থাইরয়েডের পেশেন্ট দেখা হয়। তার মধ্যে থাইরয়েডের জন্য 40টা নতুন পেশেন্ট, সেটা হচ্ছে আপনার অ্যাভেলেবল থাকে কাউন্টার থেকে 32, আর অনলাইনে 8টা দেওয়া হয়। আর গ্যাস্ট্রোলজি 100টা। সরি, এখানে আরেকটা কথা আপনাদের বলা হয়নি, সেটা হচ্ছে থাইরয়েডের জন্য হচ্ছে সোমবার আর বৃহস্পতিবার, বাকি অন্য দিনগুলোতে সপ্তাহের সেগুলো থাকে সুগার সুগার পেশেন্টদের জন্য। তারপরে আছে গ্যাস্ট্রোলজি টোটাল সিট আছে 100টা, তার মধ্যে কাউন্টার থেকে 84 আর আপনার ওআরএস যে অনলাইন রেজিস্ট্রেশন সিস্টেম অ্যাপস থেকে অথবা ওয়েবসাইট থেকে আপনি 16টা বুক করতে পারবেন। বা সবথেকে গ্যাস্ট্রোলজি, নিউরোলজি এগুলোতে পেশেন্টের প্রচণ্ড চাপ থাকে, কারণ এগুলোতে আপনার হচ্ছে সিট কম কিন্তু পেশেন্ট প্রচুর। এবারে আপনাদের এখানে বলে রাখি, এখানে যেমন গ্যাস্ট্রোলজি, নিউরোলজি আপনি কখনোই দেখবেন অনলাইনে করতে পারবেন না, কারণ এতটাই কম সিট। এন্ডোক্রাইনোলজি এগুলো, কাইনোলজিস্ট এগুলো এতটাই আপনার এই সিট কম থাকে, যেগুলোতে আপনি অনলাইনে যখনই আপনি দেখবেন স্লট ফুল দেখাবে আপনাকে। এর জন্য আপনাকে আমি বলে রাখি, আপনারা এই গ্যাস্ট্রোলজি, নিউরোলজি এগুলোতে দেখাতে গেলে ওখান থেকে আগে থেকে গিয়ে লাইন দেবেন, দিলে আপনি পেতে পারেন। আর জেনারেল মেডিসিন 200 নতুন পেশেন্ট থাকে, প্রায় লাইন দিলেই পাওয়া যায়, নাহলে অনলাইনে 40টা আছে। আর এই সমস্ত যে 6টা ডিপার্টমেন্ট বললাম, এগুলোতে সবথেকে বেশি পেশেন্টের চাপ থাকে এবং আপনার সিট কম থাকে। এছাড়াও যে অন্যান্য ডিপার্টমেন্টগুলো আছে সেগুলোতে আপনি লাইন দিয়ে পাবেন, কারণ তাদের
অনেকটা পরিমাণ যে ডাক্তার দেখেন এবং সেটা অতটা চাপ থাকে না, যেটা হচ্ছে নিউরোলজি, গ্যাস্ট্রোলজি, এন্ডোক্রাইনোলজিস্ট, জেনারেল মেডিসিন এগুলোর ক্ষেত্রে চাপ থাকে। তবে আমি আপনাদেরকে বলবো যে আপনারা যারা রবিবার ছুটির দিনের পরে সোমবার ম্যাক্সিমাম ডিপার্টমেন্টে ডাক্তারবাবুরা থাকেন, তাই সবাই সোমবারটা যাওয়ার চেষ্টা করে। সোমবারটা সপ্তাহে বেশি ভিড় হয় সোমবার। আর সোমবার যে সমস্ত ডিপার্টমেন্টগুলো বেশি চাপ থাকে সেগুলোর ডিটেলসটা আপনাদের দিলাম। এরপরে বাকি যে ডিপার্টমেন্টগুলো আছে আরেকটা অন্য ভিডিও করে আপনাদেরকে পরে দেবো। সবগুলো তো একসঙ্গে দিলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এটা সোমবারের যে এটা আছে এটা আপনাদেরকে দিলাম। এছাড়া যদি আপনাদের অন্য কিছু নতুন জানার থাকে তাহলে আপনারা নিশ্চয়ই কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে ইনফরমেশান দেওয়ার জন্য। এবারে বলে রাখি, যদি আমার এই ইনফরমেশানগুলো আপনাদের ভালো লেগে থাকে, যদি আরও এই ধরনের ইনফরমেশান পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। তাতে কী হবে, আমি নতুন কোনো ভিডিও দিলে আপনারা প্রথম আপনাদের কাছে পৌঁছাবে এবং আমিও যত আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, তত আমি ভিডিও বানানোর জন্য উৎসাহ হব। আবার দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।